এবার একটা হিডেন ট্যাক্স নিয়ে কথা বলবো। দ্য হিডেন ট্যাক্স, এটার নাম হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের কথা আমরা আই হোপ আমরা সবাই জানি, তারপরে বেসিকটা একটু বলা কেন। কারণ আমাদের লাস্ট মান্থের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের ইনফ্লেশন হচ্ছে 9.33। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকা আজকে ব্যাংকে রাখেন, এইটা ব্যাংক যদি আপনাকে 8% হারে আপনাকে প্রফিট দেয়, তাহলে কি আপনি প্রফিট পাচ্ছেন নাকি এভরি মান্থে লস করতেছেন? ইনফ্লেশন মানে কি? টাকার মুদ্রাস্ফীতি, টাকা বেড়ে যাওয়া, এটার মূল্যায়ন কমে যাওয়া। ধরেন জিনিসটা কেমন, আপনার কাছে আজকে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে জাস্ট এমনিতেই রেখে দিচ্ছেন সেভিংস অ্যাকাউন্টে, কোনো ইন্টারেস্ট নাই বা কোনো প্রফিট আসে না। তো 10 লাখ টাকা দিয়ে এই 10 লাখ টাকা যদি আপনি 10 বছর ফেলে রাখেন ব্যাংকে, 10 বছর, 10 বছরে ইনফ্লেশন হবে 9.33, মানে 93,000 টাকা ভ্যালু কমে যাবে এটা। তার মানে 1 লাখ টাকা দিয়ে আপনি আজকে যেই জিনিসটা কিনতে পারেন, 10 বছর পরে সেই জিনিসটা আপনি আর কিনতে পারবেন না। এটাই হচ্ছে ইনফ্লেশন, যে আমার টাকার মূল্য এভরিডে কিন্তু কমতেছে। এখন এটাকে আমি হিডেন ট্যাক্স বলতেছি, কারণ অটোমেটিক্যালি আপনার কাছে টাকা আছে মানে জমায় রাখছেন, এটা কমে যাচ্ছে। মানে ঘরের মধ্যে বা যেই টাকা কোনো প্রফিট গ্রো করায় না, ওরকম টাকা জমায় রাখা আর হচ্ছে সমুদ্রের নিচে গুপ্তধন থাকা একই জিনিস। বুঝেছে? সো আপনাকে ধনী হতে গেলে কি করতে হবে তাহলে? ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন আওয়ার ডেইলি লাইফ। দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য সেক্টরস হোয়ার গ্রোথ অফ ইনকাম ইজ হায়ার দেন দ্য গ্রোথ অফ মানি। তার মানে আপনাকে ধনী হতে গেলে ইনফ্লেশনকে বিট করতে হবে, সিম্পল সূত্র, মিনিমাম। না হলে আপনি লুজ করতেছেন। কারণ আমার টাকার ভ্যালু 9.3 করে কমে, আর আমি টাকা ইউজ করে 8% বা 5% আর্ন করলে, তার মানে ব্যাংকে টাকা রাখা মানে আলটিমেটলি টাকা কি কমতেছে নাকি বাড়তেছে? দৃশ্যমান আপনি হয়তো প্রত্যেক মাসে একটা প্রফিট চোখে আসতেছে, অদৃশ্যভাবে এটার ভ্যালুটা দিন দিন কমে যাচ্ছে। আপনি এই জন্য দেখবেন যে খুঁজে দেখতে গেলে, আর এই জমিটা 1 লাখ টাকা আমাকে বলছিল। যেমন আমার দাদার একটা স্টোরি আছে, উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো উনি রিটায়ার্ড করে প্রায় 300-350 টাকার মতো পেয়েছিলেন একসাথে পেনশনের টাকা। তো ওই সময় আমাদের এলাকার সবচেয়ে বড় যে বাড়িটা, ওইটা বিক্রি হচ্ছিল, তো ওইটার ভ্যালু ছিল 250 টাকা। সে এটা কিনবে না, যে বাড়ি কিনে কি করবো, ফল ফ্রুট খেয়ে যে কদিন আসি মারা যাবো। সে ফল ফ্রুট খাইছে ঠিক আছে, বাট ওই বাড়িটার আজকের দিনের ভ্যালু অলমোস্ট 30 কোটি টাকা। তার এটা এখন আমার দাদার 3 ছেলে, আমরা মিলে সবাই মিলে এই মুহূর্তে কিনা পসিবল না। এটার মানে কি? এটার ভ্যালু বাড়তেছে, টাকার ভ্যালু দিন দিন কমতেছে। এবার নিশ্চয়ই আমরা ক্লিয়ার, আই থিঙ্ক বাই নাও ইটস ক্রিস্টাল ক্লিয়ার why the bank, credit card companies and retailers are so eager to give us loan. এটা কি আমরা এখন ক্লিয়ার? সবাই কেন এখন লোন দিতে চায় আমাদেরকে? লোনটা আমি নেগেটিভলি কাউন্ট করছি? হ্যাঁ, আমি ফুললি নেগেটিভলি কাউন্ট করছি না, কারণ লোন নিলে ওই যে রিস্ক ফ্যাক্টরটা আমরা মাথায় রাখছি না। কারণ আমরা লোন নিয়ে টাকাটা ইউজ করতে পারি না। লোন নিলে আমাদের দুইটা দিকে আমাদেরকে ব্যালেন্স করা লাগে। নাম্বার 1, আমরা যখন ইনফ্লেশনটা বুঝতেছি 9.3 করে ভ্যালু কমতেছে, দেন হচ্ছে লোনের একটা ইন্টারেস্ট এটার উপরে বার্ডেন হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে আমাকে লোনটা ফেরত দেওয়ার জন্য এটাকে প্রপার যে ইউজ করাটা, সেটা যদি করতে পারি ইটস ফাইন। কিন্তু আমরা যখন লোন নিচ্ছি এমন কাজে, যেই কাজটা থেকে আসলে কোনো গ্রোথ আসবে না, তো আলটিমেটলি কি, আমি তো সিস্টেম থেকে আউট হয়ে যাচ্ছি। কারণ ওই যে স্পিড অফ সার্কুলেশন বিজনেসের, ওই স্পিডটা তো আমাকে ধরে রাখতে হবে। তো ওই চ্যালেঞ্জটা যদি আমরা নিতে পারি তাহলে ইটস ওকে। এখন লোন নিয়ে আমি কোন অর্থে করতেছি, যখন আপনি বিজনেস করছেন তাহলে আপনার স্পিড বাড়াইতে হবে। আর যখন আপনি পার্সোনাল লোন নিচ্ছেন, যে লোন নিয়ে আমি ট্যুরে গেলাম, লোন নিয়ে আমি দেখা গেছে একটা গাড়ি কিনলাম, গাড়ি ইটসেল, এটার পিছনে, গাড়ি যদি বাণিজ্যিক কাজে না কিনি এটার পিছনে তো আরো খরচ অ্যাড হচ্ছে। লোন নিয়ে আমি বাড়ি কিনতেছি, তখন কি আমার ইনকামটা স্টেবল কিনা, ফিউচারে আমার ইনকাম বাড়বে কিনা, ওইটা যদি কনফার্ম থাকি তাহলে আজকের লোন ঠিক আছে। ইয়েস, আমি লোনটা নিয়ে আমি ইনফ্লেশনকে বিট করতে পারবো এবং ইন্টারেস্ট দেওয়ার পর আমি এক্সট্রা আর্ন করতে পারবো, তখন ইটস পারফেক্টলি ওকে। সো এই যে যখন এটা আমাদের ওয়াইডলি দেওয়া হচ্ছে লোন, কেন দেওয়া হচ্ছে? ওই যে কনজিউমারিজম, ব্র্যান্ড ভ্যালু। দেখেন কেন এই মনিটারি সিস্টেম আমাদের লাইফে প্রভাব। এই যে বললাম যে মার্কেটিং এত ফাস্টার হয়ে গেছে কেন, মার্কেটিং এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে কেন, ব্র্যান্ডিংটা কেন ডেভেলপ হয়েছে? কারণ প্রত্যেকটা বিজনেস এখন কোনো না কোনো ভাবে ব্যাংক লোনের মধ্য দিয়ে চলে। যখন ব্যাংক লোনের মধ্য দিয়ে চলে, খেয়াল করেন মিউজিক্যাল চেয়ারের গেমের ব্যাপারটা,
সবাই তখন সেরা স্পিডে আসলে চেয়ারে বসতে চাই না? সবগুলো বিজনেস যেহেতু লোনে চলতেছে, সবাই এখন ফেরোসাস হয়ে গেছে যে কিভাবে কনজিউমারের কাছ থেকে আরো বেশি টাকা নেওয়া যায়, কারণ আলটিমেটলি টাকাটা তো তাকে পে করতে হবে। ওই লোনের প্রেসারকে বিট করার জন্য প্রত্যেকে এখন নতুন নতুন ফর্মুলা, যে ঠিক আছে এখন আর এমন প্রোডাক্ট বানানো যাবে না যে প্রোডাক্ট 10 বছর ধরে লাস্টিং করে, এখন সিম্পল বানাইতে হবে যাতে 6 মাসে শেষ, কাস্টমার যাতে আবার কিনে। আপনি খেয়াল করে দেখেন ব্র্যান্ডিংটা কোথায় ওয়ার্ক করতেছে, এই জায়গাতে, জাস্ট বিকজ অফ স্পিড বাড়ানো। কেন আপনি আইফোন 14 কেনার পরে 14 এই যে 15 সেপ্টেম্বরে বেরোবে, এতে দুইটার ডিফারেন্সটা কি থাকবে বলেন? সিম্পল একটা ডিফারেন্স দিয়ে আপনার মাথায় ব্র্যান্ড ঢুকাই দিছে, আপনি কিনতেছেন। তো যত আপনাকে দিয়ে রিপিট কিনে দিতে পারবে, ও তত বেশি আর্ন করবে এবং তত দ্রুত লোন, ইনফ্লেশন এগুলোকে বিট করে ও একটা ভালো জায়গাতে যেতে পারবে। ক্লিয়ার? আমরা যেহেতু পার্সোনাল জায়গা থেকে আমরা আলাপ করতেছি, নট বিজনেস, তো এই জন্য আমরা লোনটাকে একটু ডিসকারেজ। আমাদের টেস্টি কিছু ট্র্যাপ আছে, যে ট্র্যাপগুলো খুব দেখতে মজা, বাট এগুলো আমাদেরকে একটু ডেঞ্জারাস, খেয়াল রাখতে হবে। বাই নাও পে লেটার, তুমি আসেন কিস্তিতে এটা নিয়ে নেন, পরে টাকা দিয়েন। কিস্তিতে কিনতে গিয়ে পরের, আপনি খেয়াল করে দেখেন আপনার ফিউচার লাইফের উপর আপনার কিভাবে কোনো কন্ট্রোল আছে? যদি আজকে আপনি কন্টিনিউ লোন নিতে থাকেন, আপনি তো একটা মাইনাসের মধ্যে থাকলেন, কন্টিনিউ মাথার উপর একটা প্রেশার আপনি নিয়ে নিলেন, দেন ফিউচারে আপনার ইনকাম বাড়বে না, দিন দিন অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, চ্যালেঞ্জেস আসতেছে, তখন এই ঋণ তো বাড়ে না। আমার চোখের সামনে বেশ কিছু ব্যবসায়ীকে আমি ধসে যেতে দেখছি অনলি বিকজ অফ লোন। কারণ আমরা যেটা হয় নর্মালি, আমরা মানি ম্যানেজমেন্টটা প্রপারলি জানি না। যখন লোন নিয়ে আমার কাছে 20 লাখ 50 লাখ টাকা একসাথে চলে আসে, মানুষ এই টাকা নিয়ে একটা ফাঁকে ট্যুর করে ফেলে, এটা সেটা ফার্নিচার, মানে ডিরেক্টলি পুরো টাকাটা সে ইউজ করে না ব্যবসায়। এর মধ্যে ম্যাক্সিমাম টাকাই সে দেয়, অর্ধেক টাকা এলো পাথারি নানান কাজে খরচ করে ফেলছে, যেই টাকাটা হয়তো বা সে লোনে না নিলে এই খরচটা করতো না। বুঝা গেছে? তো আমরা প্রপার ম্যানেজমেন্ট করতে পারলে আপনি লোন নিয়ে অনেকে ধনী হচ্ছে। বেশিরভাগ হইতেছে যারা ডিফল্ট, বাট ব্যাংকে তাদের কিছু বলতে পারে না, তাদের জন্য বেশি বেটার। সো এটা একটা ট্র্যাপ। ইএমআই, এখন দেখবেন প্রোডাক্টের দাম, দামি দামি প্রোডাক্টের দামগুলো কিভাবে দেখা জানেন? এই যে 320 টাকা দিয়ে এত মাসের ইএমআই, বা 2526 টাকা দিয়ে 36 মান্থ ইএমআই, তখন দেখতে টাকাটা খুব ছোট। এটা কিন্তু মার্কেটিং এর সাইকোলজি। আমাদের মনে হয় মাত্র 3000 টাকা, এটা পেয়ে যেতেছি, নিয়ে নেই। আপনি কিন্তু 36 মাস ব্যাপী এই প্যারাটা নিবেন। পরেজ একটু অপেক্ষা করেন, আপনি একটু টাকাটা জমান, একসাথে কিনেন রেডি হলে। সো আমি মোর প্রেফার করি হচ্ছে ডেবিট কার্ডে। দেখেন খেয়াল করে, ডেবিট কার্ডে আমার 1 কোটি টাকা আছে। এই টাকা থাকার কারণে আমি কি কোনো 5 স্টার হোটেলে গিয়ে বাই ওয়ান গেট ওয়ান কোনো ফ্রি পাবো? কিন্তু আমার যদি ক্রেডিট কার্ড থাকে আমি পাবো। খেয়াল করে দেখেন তো, জিনিসটা উল্টা হয়ে গেল না? হওয়ার কথা ছিল আমি ব্যাংকে 1 কোটি টাকা রাখছি, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, বিধায় ব্যাংক আমাকে অনার করে বলবে আপনি যে কোনো 5 স্টার হোটেলে যান, আপনি বাই ওয়ান গেট ওয়ান পাবেন বলতেছে। যদি আমার ক্রেডিট কার্ড থাকে তখন আমাকে দিচ্ছে, বলতেছে তুমি লোন নাও। এবং লোন বেসড কালচারটাকে আমাদের খুব প্রমোট করা হইতেছে, এবং এটা কুল। আপনি ডেবিট কার্ড বের করে একটা কিছু কেনা আর ক্রেডিট কার্ড, কোনটা কুল? এটাকে ক্রেডিট, এটা অ্যাকচুয়াল কুল, বাট সোসাইটিতে কুল কোনটা? কয়টা আছে? 5টা অমুক ব্যাংকের আছে। খালি যাচ্ছি একটা করে টান দিচ্ছে, আর আমাদের এই দাগগুলো কলিজায় লাগাই দিতেছে, আমরা খেয়াল করছি না, ইম্পালসিভলি আমরা কিনছি। সো তারপরে স্টাইলিশ নিউ ডিজাইন, ইটস এ ব্র্যান্ডিং। সব সময় দেখেন লাক্স সাবান জন্মের পর থেকে কতবার নিউ হয়েছে বলতে পারবেন কেউ সংখ্যাটা? নিউ ডিজাইন। এখন আরে তাহলে পুরান ফ্রিজ, এটা ব্যাকডেটেড, চেঞ্জ করো। এই ইন্টেরিয়র আর ভালো লাগতেছে না, চেঞ্জ করো। এই খাট চেঞ্জ করো। আমরা এইগুলো, এই যে এগুলো কিন্তু আমাদের মাথায় আমরা ঢুকাই না, এগুলো সাইকোলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট এবং মার্কেটিং এক্সপার্টরা সারা পৃথিবীর গবেষকদের হাজার হাজার কোটি টাকা খরচ করে রিসার্চ করতেছে আপনার আমার ব্রেন নিয়ে, যে কিভাবে। এবং আমরা আমাদের ওই যে বিজনেসের কারা ছিলেন লং কোর্সে, হ্যাঁ, নিউরো মার্কেটিং চলে আসছে। নিউরো সায়েন্সের সাথে মার্কেটিংকে ব্লেন্ড করে এটার উপর আমরা লং ক্লাসে 2টা ক্লাস করে প্রায় 6 ঘন্টার আলোচনা, যে কিভাবে একদম কালার সাইকোলজি থেকে শুরু করে সবকিছুর উপরে গবেষণা আছে।
আপনি কোন দিকে তাকাচ্ছেন, কি করতেছেন, সুপার শপে কি মিউজিক বাজবে, এভরিথিং শুড বি প্ল্যান্ড। কোন মিউজিক বাজলে আপনি বেশি টাকা খরচ করবেন ওই মিউজিক বাজানো হইতেছে, এইটা পর্যন্ত প্ল্যান। কোন কালার দিলে আপনি দ্রুত কিনবেন সেটা করা হইতেছে। আপনি অবাক হবেন, আমরা যে গুগলে অ্যাড দেখি, গুগল প্রায় 50 বার ওদের যে বিজ্ঞাপনের যে ব্লু কালারটা প্রায় 50 বার চেঞ্জ করছে, এবং লাস্ট যেবার চেঞ্জ করছে এটাও তাদের রেভিনিউ অলমোস্ট 2% বেড়ে গেছে, যেটা একটা বিগ ফিগার। এভরিথিং, কালার, শেপ থেকে শুরু করে কোকা কোলার বোতলের শেপটা কার কার মাথায় আছে? একটু চোখ বন্ধ করে তো, মাথায় আছে না সবার? কোকা কোলার এমন কি জিনিস, বাট আপনার মাথায় এটা ইন করাই দিস। তো এইভাবে আমাদেরকে ব্রেইন ওয়াশ করে নিউ ডিজাইন, নতুন অমুক, এটা সেটা এগুলা বললে, কারণ মোবাইলে কি করলো, ধরেন ক্যামেরা ছিল আগে একটা, হঠাৎ করে আইফোন 3টা ক্যামেরা দিয়ে দিল। হ্যাঁ, আর এটা না কিনলে তো হবে না। মোবাইলগুলো ছিল ফ্ল্যাট স্কোয়ার, কোনাগুলো একটু কেটে দিল, নিউ ডিজাইন, এই 1 লাখ টাকা দিয়ে কিনো। আবার কয়দিন পর কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফ্যাশন, স্টাইল এন্ড এভরিথিং সব মার্কেটিং দিয়ে কন্ট্রোল করা হয়। দেখবেন যে এক সময়, এখন আমরা হয়তো মিডিয়াম রেঞ্জের ড্রেস পরতেছি, এক সময় দেখবেন যে বিশেষ করে মেয়েদের ফ্যাশন বা ছেলেদের ক্ষেত্রেও কিছুদিন খুব লং, একদম ধরেন আমাদের এক সময়, আমি যখন কলেজে পড়ি ওই সময় আমাদের সময় একটা ফ্যাশন চলতেছিল যে জিন্সের প্যান্টগুলো এমন ভাবে পড়তো ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছে মনে করেন, আবার হঠাৎ করে উপরে উঠে যায়, আবার নিচে নামে কয়েকদিন পর পর। কারণ কি? কারণ নিচে কন্টিনিউ টাকা নেই। মেয়েদের ড্রেস মানে হঠাৎ করে দেখবেন ছোটগুলো ভালো চলতেছে, আবার নিচে চলে যাচ্ছে, এরকম বিভিন্ন স্টাইল। সো এই নিউ স্টাইল বা ডিজাইন, এই সবগুলো জিনিসই অনলি বিকজ অফ আমাদের কাছ থেকে টাকা ক্যাশ করা হচ্ছে। ভিআইপি অর প্রিমিয়াম সার্ভিস বলে এক্সট্রা টাকা দিচ্ছি আমরা, যে ভিআইপি, ফিলিং গুড, টাকা দিচ্ছি। আমার এখানে আপনারা কনফিউজড হবেন না, আমার এগুলাতে কোনো ইয়া নাই, কনফিউশন বা আমার কোনো অভিযোগ নাই। বলা হচ্ছে এজন্য, আপনি যদি যথেষ্ট সলভেন্ট হন, নো ইস্যুস। আর আপনি যদি মনে করেন যে না আমার একটু বুঝে শুনে চলা দরকার, তাহলে আপনি এইভাবে করেন। এখন আপনি ভিআইপি প্রিমিয়াম মেম্বারশিপে টাকা আছে, আপনি বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন, করেন, নো প্রবলেম। কিন্তু আমি কোন জায়গায় বিপক্ষে, যে বিজনেস ক্লাসে ভ্রমণ করার জন্য আপনি একটা লোন নিয়ে নিলেন, বিজনেস ক্লাসে ভ্রমণ করার জন্য ক্রেডিট কার্ডটা ইউজ করলেন, এই লোনগুলো তো একসময় জমা হইতে থাকবে। সো আমাদের মনিটারি সিস্টেম না বোঝা, মানি ম্যানেজমেন্ট, দেখেন আমাদের আগের দিনের যারা খুব বেশি শিক্ষিত ছিল না তারাও ওটা বুঝতো, আগে জমাও, যা করো আগে জমায় তারপর খরচ করো। আর আমরা জমানো দূরে থাক, আগামী 10 বছর পর যেটা কামাবো ওইটা আজকে বসে বসে খরচ করতেছি। তো 10 বছর পর আমার কন্ট্রোল থাকবে না, না থাকবে, আমার ছেলে আমাকে খাওয়াবে না না খাওয়াবে, ছেলের বউ আমাকে বাসায় রাখবে না না রাখবে, হু নোজ। বাট আপনার কন্ট্রোল কি আছে? এখন যে ছেলে পেলে, যে এডুকেশন সিস্টেম, যেইভাবে ওদেরকে আমরা বড় করতেছি, আপনি কিভাবে ফিল করেন? আমরা অধিক খরচ করার জন্য অধিক আয়ের যেই সিনড্রোম বা সাইকেলে ঘুরতেছি, এই সাইকেলে পড়ে এখন হাজবেন্ড ওয়াইফ দুইজন জব করতেছি, বাচ্চাকে কোথায় দিয়ে আসতেছি? ডে কেয়ারে। তাহলে আপনি এটা কেন ভাবতেছেন না, যেই বাচ্চাকে আপনি ডে কেয়ারে মানুষ করছেন, এই বাচ্চা বড় হয়ে আপনাকেও একটা ডে কেয়ারে পাঠাবে যেটার নাম বৃদ্ধাশ্রম। এই যে যে বাস্তবতাগুলো, এগুলো আমরা কেউ মাথায় আনছি না। দেন প্রমোশনাল অফার, ব্ল্যাক ফ্রাইডে, অমুক অফার, আর কিনে ফেলো। কেন ভাই? যেটা আপনার দরকার নাই সেটা আপনার ফ্রি দিলে কেন কিনবেন? কিন্তু আমরা কিনতেছি, দারাজের এই অফার 1-1 10-10 অমুক অফার, এটা সেটা ধুমায় আমরা কিনতেছি। এই যে সেল চলতেছে, এই যে কয়দিন আগে এই যে গ্রামীণ ইউনিক্লো আউটলেট বন্ধ করলো, ভিডিওটা দেখছেন না? ভাইরাল হয়েছে যে কিভাবে মানুষ গেট ভেঙে মনে করেন ঢুকে যাচ্ছে, মানে ওদের লট সেল হবে ডিসকাউন্টে কিনে। হোয়ার এটা আপনার দরকারই নেই, আপনি 80% ডিসকাউন্টেও কিনলেন, ওইখানে গিয়ে 5,000 টাকার কেনাকাটা করলেন, অথচ এই 5,000 টাকার কোনো কিছু আপনার দরকার নেই, এক্সট্রা কিনলেন, এক্সট্রা 2টা শার্ট কিনে রাখলেন, যেটা খুব না হইলেও আপনার লাইফে কোনো ইম্পর্টেন্ট কিছু না। দেন ক্রেডিট কার্ড অফার, হোয়াই নট ইন ডেবিট কার্ড? এই যেটা একটু আগে বলছিলাম, কেন বাই ওয়ান গেট ওয়ান ডেবিট কার্ডে দেয় না? এখন প্রবলেমটা কোথায় ক্রেডিট কার্ডের? ক্রেডিট কার্ড যখনই আপনি কিনতেছেন, বিশাল একটা অফারের সমুদ্রে আপনি ঢুকে যাচ্ছেন। আর যখনই অফারের সমুদ্রে ঢুকে যাচ্ছেন, ক্রেডিট কার্ড ইটসেলফ তো আপনাকে মাইনাসে নিচ্ছে, আর আরেকদিকে
হচ্ছে আপনার ওই অফারটাকে ধরার জন্য আপনি ওই খরচটা করতেছেন, হোয়ারেজ আপনি এই খরচটা নরমালি করতেন না। আপনি নরমালি বাই ওয়ান গেট ওয়ান পাওয়ার জন্য 5 স্টারে গেলেন, নরমালি আপনি হয়তো 5 স্টারে যেতেন না। তার মানে কি করছে, আপনাকে ইন্সপায়ার করতেছে তুমি আরো খরচ করো। তো এই ট্র্যাপগুলো আমরা যাতে, এগুলো খুব টেস্টি, তো আপনাকে খরচে অভ্যস্ত করাচ্ছে। আপনি দেখেন বাই ওয়ান গেট ওয়ান খাওয়ার জন্য আমি একদিন শেরাটনে গেলাম, ভাল লাগলো, আমার মাথায় এটা সেট হয়ে গেল। আমার কিন্তু এবার ব্রেইন তো এইভাবেই কাজ করে, যখন ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে নেই আমাদের নেক্সট এবার কন্টিনিউ যাওয়া লাগে, তখন অফার থাক। অফারগুলো আমাদেরকে, আমরা কিন্তু মার্কেটিং এ ফানেলিং করি, আপনারা জানেন। সো যারা একটু ফানেলিংটা আমার ক্লাসে করেছেন তারা এটা আরো খুব ভালো রিলেট, কেন আমাদের একটু মার্কেটিংটা জানা দরকার, তাহলে আপনি মার্কেটিং এর ট্র্যাপ গুলো থেকে বেঁচে যাবেন। এই ফানেলিং এর স্টেজে আপনাকে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে আপনাকে একটা সিস্টেমে অ্যাড করাচ্ছে, এবং আপনাকে দিয়ে বেশ কিছু কার্যক্রম আছে ও ধাপে ধাপে করাই নিবে, যেটা আমরা হয়তো খেয়াল করি না কনসাসলি। সো কন্ট্রোল ইউর টেম্পটেশন, আপনার ইম্পালসিভ যে বাইং ডিসিশন, কনজিউমার জাস্ট কন্ট্রোল করতে হবে। তো ডোন্ট বাই সামথিং আনলেস ইউ অ্যাফোর্ড। কোনো দরকার নাই সোসাইটিকে দেখানোর জন্য। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যেটা অ্যাসেটের আলোচনায় আসবে। আজকের পর আপনি যদি মনে করেন যে আমি ট্রেনিংটা থেকে সাকসেসফুলি আমি আমার লাইফে কাজে লাগাতে পারি, আজকের পর থেকে একটা সিদ্ধান্ত আপনি নিয়ে বের হন, অন্য মানুষকে দেখানোর জন্য কোনো কিছু কিনবেন না। পারবেন? একটা ডিসিশন নেন, আপনার অনেক খরচ বেঁচে যাবে। আমাদের ম্যাক্সিমাম ডিসিশন সোসাইটি স্ট্যাটাস, আরে ও গাড়ি কিনে ফেলছে, আমি না কিনলে কেমন দেখা যায়। ভাই আপনি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান ওইভাবে করেন, ও গাড়ি কিনে দেখা গেছে বৃদ্ধাশ্রমে চলে গেছে, আর আপনি গাড়ি ছাড়াও এমন লাইফ লিড করেন, বাচ্চা কাচ্চাকে মানুষ করেন, তাদের স্কিল ডেভেলপ করেন, প্রপার একটা প্ল্যানে লাইফটা যাক। ইম্পালসিভ না, মানুষের দেখানোর জন্য দরকার নাই। দেখেন আপনি অ্যাসেট কোনটা, আমরা মনে করি অ্যাসেট হচ্ছে ওইটা যেটা অন্য মানুষকে দেখানো যায়, রাইট? যে আমি একটা গাড়ি কিনলাম, এটা তো অন্য মানুষ দেখে আমার ধনী ভাববে। আমি একটা ফ্ল্যাট কিনলে আমি গল্প করতে ভাবি আমি তো এই এত স্কোয়ার ফিট ফ্ল্যাট একটা বুকিং, হোয়ার যেটা আমি এফোর্ড করি না। আমার পরিচিত কমপক্ষে 5 জন গাড়িওয়ালার নাম বলতে পারবো যারা জাস্ট বিকজ অফ গাড়ির জন্য তারা দুর্নীতি করে। ওই গাড়িটা মেনটেন করতে যে পরিমাণ আর্নিং দরকার, তারা স্ট্যাটাস ধরে রাখতে গিয়ে তারা ওই আর্নিংটা তার আসলে তার প্রফেশন থেকে হয় না, বিধায় সে মানুষকে ঠকায়, দুর্নীতি করে। তো আমরা কেন যাবো ওই রে? আপনি আপনার লাইফ লিড করবেন, থোড়াই কেয়ার যে আরেকজনের জন্য, আরেকজনকে দেখানোর জন্য আমি আমার খরচ কেন করবো? সো দ্য গ্রেটেস্ট ফেয়ার শুড হ্যাভ টু ডাই হোয়াইল বিইং ইন ডেট। আমরা যারা মুসলিম ধর্মের, আমি জানি না অন্যান্য ধর্মের ঋণের ব্যাপারে কি বলা আছে, আমাদের ধর্মে এটা যদিও নিষিদ্ধ না, হারাম না, বাট এইটার ব্যাপারে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। গ্রস্ত অবস্থায় আপনি জান্নাতে যেতে পারবেন না, কনফার্ম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে ক্রেডিট কার্ড দিয়ে ট্যুর একটা করে আসলেন, কালকে হু নোজ আমরা কখন মরবো, বা এই ঋণ যে আমার ছেলে শোধ করবে, আমার মেয়ে শোধ করবে, কি ভরসা? সো এই জন্য আমরা একটু এই জায়গাটা খেয়াল রাখবো যে যতটুকু আমরা মেনটেন করতে পারি পার্সোনাল জায়গা থেকে। হ্যাঁ, আপনি আপনার বিজনেস বড় করার জন্য যদি মনে হয় যে না আমার বিজনেসের যে অবস্থা, একটা লোন নিলে ভালো, প্রপার প্ল্যানে নেন, ইম্পালসিভ না যে লোন নিলেই বিজনেস দাঁড়াবে, এমন না। লোন নিয়ে বহু বিজনেস ধ্বংস হয়, এটাও মাথায় রাখতে হবে। এখন দেখেন আমাদের স্বপ্নের দেশ, সবাই যেখানে যেতে চাই, মনে করি ওই দেশের মানুষ মনে খুব ভালো। এটা ডেটাগুলো যদি আমরা একটু দেখি, 43% আমেরিকান হাউস হোল্ড স্পেন্ড মোর দেন দে মেক, অর্থাৎ তারা যত টাকা আর্ন করে তার চেয়ে টাকা খরচ করে কতজন? 43% আমেরিকা। 80% অফ আমেরিকানস লিভ এ পেচেক টু পেচেক লাইফ। কত? 80%। তারা এই মাসে যা কামায় এটা এই মাসেই খরচ হয়ে যায়, আবার মাসে কামায়, খরচ করে, এইভাবে তারা হ্যান্ড টু মাউথ মোটামুটি লিভ করে। তারপরে 40% অফ আমেরিকানস হ্যাভ লেস দেন $400 ইন ব্যাংক। আমরা তো মনে করি যে ওইখানে মানে সবার কোটি কোটি টাকা, সবাই ব্যাংকে জমায়, জায়গা হইতেছে না টাকা এত। বাট 40% আমেরিকানের ব্যাংক অ্যাকাউন্টে $400 নাই। তারা ওই যে ডেট কেন্দ্রিক লাইফ চালায়, লোন কেন্দ্রিক, এবং এই লোনের হারটা কত দেখা যাচ্ছে যে $8,000 to $10,000, এবং এটা নট ফর হাউস অর বিজনেস লোন, এটা পার্সোনাল লোন এক একজনের এই পরিমাণ। মোটামুটি হিস্ট্রি আই হোপ ক্লিয়ার। সো আমরা একটা এবার একটু ডিফারেন্ট জার্নিতে ঢুকবো। অ্যাডিং জিরো এভরি 20 ইয়ার্স এক্সপেন্ডিচার। আমাদের প্রত্যেক বছর আমাদের জীবনযাত্রার বেসিক খরচের
সাথে, আমি লাক্সারি বলছি না, বেসিক যে খরচ তার সাথে একটা করে শূন্য যোগ হইতেছে। যারা আমার চেয়ে বয়সও বড় তারা এটা আরো খুব সুন্দর রিলেট করতে পারবেন। 1920-তে আমাদের একটা সংসার মোটামুটি ভালোভাবে চালাইতে খরচ হতো 1 টাকা। এটা 1940 সালে এসে দেখা গেল খরচ হচ্ছে 10 টাকা। 1960 সালে এসে এটা হয়ে গেছে 100 টাকা, 80-তে 1000, 2000 সালে 10,000, 2020-এ 1 লাখ টাকা। আজকে ঢাকা শহরে যারা আছেন মোটামুটি আপনি যদি 1 লাখ টাকা মান্থলি ইনকাম হয়, আপনার বাচ্চাকে একটা স্কুলে পড়ানো বেসিক, খুব বেশি যে আহামরি লাইফ লিড করতে 30-35 হাজার টাকা একটা ভালোবাসায় থাকতে গেলে লেগে যায়, এই খরচটা কিন্তু আমাদের হচ্ছে। এন্ড হোয়াট অ্যাবাউট 2040? তার মানে 2040 সালে এই মোটামুটি একটা লাইফ লিড করতে আপনার মাসে 10 লাখ টাকা দরকার হবে। এটা একটু যাতে আমাদের মাইন্ডে থাকে। আমরা তো ভাবতেছি আজকে ভালোই আছি, লোন নিয়ে নেই, এই লোন প্লাস হচ্ছে যদি মাসে 10 লাখ দরকার হয় তখন আপনার সিচুয়েশন কি হবে, ওইটা খুব ইম্পর্টেন্ট। এবং এটা মিলিয়ে দেখেন, আপনারা দেখবেন যে আপনাদের বাবা দাদা নানা তাদের আগের যারা আছে তাদের সাথে কথা বললে এটা একটা রিসার্চের ডেটা।